আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম। আমি নূরজাহান। আপনারা সকলে কেমন আছেন? আশা করব আমার প্রিয় বন্ধুরা সকলে অনেক অনেক ভালো আছেন। যখন হাতের কাছে বাড়িতে কিছুই থাকবে না, তখন শুধুমাত্র ফুলকপি এবং ডিম দিয়ে অসাধারণ এই ডিম তরকারিটা তৈরি করে নিতে পারেন। আর এই তরকারিটা যেমন লোভনীয় তেমন হয়েছে দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটা যদি আপনারা সকলেই পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি নিয়েছি আর কিভাবে তৈরি করেছি, প্রত্যেকটি নিয়ম আপনারা খুব সহজে বুঝে নিতে পারেন। চলুন কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আমার প্রিয় বন্ধুরা ভুলবেন না। এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি আলু। আমি পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকে খোসা ছাড়িয়ে। আর এটা জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটি আমি ডিম, ধনিয়া পাতার টুকরো, টমেটো নিয়েছি একটি বড় সাইজের, আদা রসুন জিরা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর শুকনো মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা, হলুদ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফুলকপি নিয়েছি একটি মিডিয়াম সাইজের ফুলকপি, পেঁয়াজের টুকরো। আর এগুলো সবই রান্না করতে করতে আমি আবারও আপনাদেরকে বলে দেব কতটা পরিমাণে মশলা নিয়েছি, কি নিয়েছি। চলুন এখন আমি এই ডিমগুলোকে সিদ্ধ করে নেব, কারণ ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে। আমি গ্যাস ওভেনে এসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি। এখন ডিমগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিয়েছে। ডিমগুলো ফুটতে শুরু করেছে, ডিমগুলো হয়ে গেছে। ওগুলো আমি নামিয়ে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি আবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে ডিমগুলো সামান্য পরিমাণে হলুদ, লবণ আর লঙ্কা মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব, একটু নাড়াচাড়া করব চারি সাইডে যেন খুব ভালোভাবে হয়। আর একটা আপনাদের টিপস বলে রাখি অবশ্যই, কারণ ডিমগুলো যখনই ভাজবেন তার আগে কিন্তু ডিমগুলো একটু ভালো করে একটা নাইফ হোক, একটা কাটলারি, যে কোনো জিনিসের সাহায্যে চিড়ে চিড়ে দিতে হবে। আমি এগুলো সব একটু হালকা করে চিড়ে দিয়েছিলাম, তাহলে ডিমটা আর ফোটে না। আর তা না হলে ডিমগুলো ফোটার সম্ভাবনা থাকে, চোখে মুখে তেল ছিটকায়। অবশ্যই এটা খেয়াল রাখবেন। তেলটা আমি গরমই হয়ে আছে আর এর মধ্যে সবগুলো আমি উপকরণগুলো যেগুলো আছে সব কিছু আমি ধীরে ধীরে ভেজে নেব। প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই ফুলকপিগুলোর মধ্যে কোনো রকম মশলা দিইনি। তারপরে এটা শুধুই আমি ভেজে নেব। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজবো। ফুলকপি যদি একটু লাল লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই জন্য ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবারও এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো আমি এর মধ্যে কোনো রকম মশলা দিইনি, শুধুমাত্র ভেজে নেব। এই ফুলকপিগুলো, আলু আর ডিম আমি সবগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার পর আমি সবগুলোই তেল থেকে ঝরিয়ে নিয়েছি। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম, কারণ একই তেলের মধ্যে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে রান্নাটাও হয়ে যাবে। তেলটা তো গরম হয়ে আছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি আমি দারচিনি, কয়েকটি শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরা। এর মধ্যে দিয়ে দেবো আমি একটি বড় সাইজের পেঁয়াজ, এটাকে আমি কেটে রেখেছিলাম গোল গোল করে। এটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোর টুকরো, যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। সেই টমেটোটা দেওয়ার পর আবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই টমেটোটিকে একটি লাল লাল করে ভেজে নেব। আর সবগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে আমি গুঁড়ো মশলা রেখেছিলাম সেগুলো একটু জলের সাহায্যে গুলে দিয়েছি, তাহলে আর এর মধ্যে কোনো জমাট বাঁধবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন এবং কাঁচা জিরা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে 1.5 চামচ মতো সব কিছু মিলিয়ে 1.5 চামচ দিয়েছি আর 1 চামচ মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর আবার ওই পেঁয়াজ টমেটোর সঙ্গে মশলাটা সুন্দরভাবে তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে এই মশলাটা তৈরি হয়েছে। তারপরে এটাকে আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর এটা থেকে আরও কিছুটা জল ছাড়বে, তাহলে আরও খুব সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে। আর এটা পেঁয়াজটা যত নরম সফট হয়ে যায় তত কিন্তু রেসিপিটাও খেতে ভালো লাগে। এটাকে নাড়াচাড়া করে মশলাটা একদম পুরোপুরিভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা দেওয়ার পর এই মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সবই উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আর একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এগুলো ভালো করে কষাতে হবে। সবসময় একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে কোনো রেসিপি সুন্দরভাবে যদি এটা কষানো না যায় তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসে না। এই জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি নাড়াচাড়া করে অনবরত এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা দেখুন কত সুন্দরভাবে কালার এসছে আর এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এটাকে আবার 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে এর মধ্যে থেকে আবারও কিছুটা জল বার হবে। কারণ ঢাকনা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তরকারি রান্না করার সময় কিছুটা জল বার হয় ঢাকনা দিলে, আর সেটা থেকে খুব সুন্দরভাবে কষানো যায়। এর মধ্যে আর এক্সট্রা কোনো জল লাগে না। দেখুন কতটা এটা জল বার হয়েছে। আবারও কিন্তু এই যে মশলা, ফুলকপি, আলু সবগুলো আমি একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি বড় বাটির করে 1 বাটি জল। জলটা দিয়েছি আর এটা ফুটতেও শুরু করেছে। এটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি বাকি জিনিসগুলো দেবো না। এটা যেহেতু ফুটতে শুরু করেছে, এখন আমি দিয়ে দেবো কয়েকটি ধনিয়া পাতার টুকরো। ধনিয়া পাতার তো স্মেল অসাধারণ লাগে, এটা তো আমার সকল প্রিয় বন্ধুরা জানেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো একটা খুন্তির সাহায্যে 4 সাইডে একটু ভালো করে ডুবিয়ে দেবো এই এর মশলার মধ্যে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে যে সকল প্রিয় বন্ধুরা লাইকটা ডান করতে ভুলে গেছেন, আমার সকল প্রিয় মিষ্টি বন্ধুরা লাইকটা ডান করে দেবেন। দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করব, এখনও যারা আমার বন্ধু হয়ে ওঠেননি সকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার মিষ্টি মিষ্টি বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই কথাটা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন রেসিপিটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হয়ে এসছে। এখন দেখব যে আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। এর জন্য একটি আলু আমি নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে একদম নরম সফট হয়ে গেছে আলুগুলো। রেসিপিটাও তো হয়ে গেছে। এখন এই রেসিপিটাকে আমি নামিয়ে নেব আর অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে আমি গরম গরম পরিবেশন করব। আপনারাও এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। ভালো লাগলে সকল প্রিয় বন্ধুদের মাঝে এটা অবশ্যই শেয়ার করে দেবেন, সকলে যেন এই নিয়মে তৈরি করে খেতে পারে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা যেমন কালার এসছে তেমন তো সুস্বাদু স্মেলও বার হচ্ছে, অসাধারণ লাগছে। ঘরে যদি কিছুই না থাকে শুধুমাত্র ডিম ফুলকপি দিয়ে এইভাবে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দিতে পারেন চটপট করে, আর সকলকে পরিবেশন করে মন জয় করে নিতে পারেন। আশা করব সকলেই ভীষণ পছন্দ করবেন এই ধরনের বাঙালি রান্না, ফুলকপি ডিমের আলুর তরকারি। আমাদের বাড়িতে তো সকলেই পছন্দ করেন, আর বাচ্চারা তো যখন মাছ খেতে পারে না তখন তো এই ধরনের রেসিপি হামেশাই খেতে পারবে। সকলেই তৈরি করুন আর খেয়ে